তত্ত্বাবধায়ক সরকারটা আসলে আওয়ামী লীগ বাদ দিতে চাচ্ছে, কারণ তারা এককভাবে নির্বাচন করতে চায়, বিরোধী দলের বাদ দিয়ে তারা নির্বাচন করতে। এটা কারণ হচ্ছে তারা জানে না যে সারা পৃথিবীতেই যখন অন্তর্বর্তীকালীন সরকারে হয় তো সবাই কি বিরোধী দলকে বাদ দিয়ে করে না, তা হয় না, কিন্তু পুরো পৃথিবী থেকে আমরা বাংলাদেশে এই 3 বছরে যতগুলা নির্বাচন হয়েছে এখানে দলীয় সরকার থাকার পরেও নির্বাচন কমিশন যেগুলো নির্বাচন করেছে, বিরোধী দল তো আমাদের জেতা আসনেও জিতেছে। আমাদের প্রত্যেকটি নির্বাচন সারা জাতীয় আন্তর্জাতিক ভাবে গৃহীত হয়েছে, বিএনপিও গ্রহণ করেছে। হয় না কেমন স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারটি অবশ্যই জাতীয় নির্বাচন। আমরা হবিগঞ্জের আজীবনের নয় এই জেতা সিট হেরে আসছি, দেখেন কটা জিনিস এই জায়গায় আপনাকে। আচ্ছা, তাহলে একটা বিরতি নিয়ে আসি। আচ্ছা, এটা বিরতি নিয়ে আসি, অতিথিদের সাথে আরো কথা হবে বিরতির পরে, আমাদের সঙ্গে থাকবে। আমি যখন কোনো সমস্যা দেখি এর গভীরে চলে যাই। ড্যান্ড্রাফ, ড্রাই স্ক্যাল্প ও ইচের জন্য আপনাকেও যেতে হবে সমস্যার গভীরে। এলো নতুন ক্লিয়ার উইমেন নিউট্রিয়েন্ট 10 নিয়ে ভিটামিন ও মিনারেলের কমপ্লেক্স। স্ক্যাল্পের 3 স্তর গভীরে পৌঁছে দেয় বাড়তি নারিশমেন্ট। আর নয় ড্যান্ড্রাফ, ড্রাই স্ক্যাল্প ও ইচ। টোটাল 3 স্ক্যাল্প ইফেক্টস। No dandruff, no dry scalp, no itch. নতুন ক্লিয়ার উইমেন টোটাল 3 স্ক্যাল্প ইফেক্টস। অসময়ে চুল পেকে লজ্জায় মাথা হেট? তাহলে বেছে নিন সবার সেরা হেয়ার কোট হার্বাল হেয়ার ডাই। মেহেদি, জবা ও আমলকির গুণে ভরা, আর পান ঝলমলে মোলায়েম কালো চুল ন্যাচারালি। হেয়ার কোট হার্বাল হেয়ার ডাই। ঢাকা গ্ল্যাডিয়েটর্স, পাওয়ার্ড বাই ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। When skin loses moisture, it becomes dry and lifeless. New Lux International Creamy White with Swiss moisturizers will give your skin 20% more moisturization compared to ordinary soaps. Give your skin all the care it needs for everlasting softness. Lux International Creamy White. It's not just soap, it's skincare. মনে করে কইস কিন্তু বাজার এখনো কিছু কথা মেঘলা আকাশ বৃষ্টিতে ঝরে যায়। বাজারের সাথে কথা কমু, ফোনটা দাও। হ্যালো বাবা, 1 মিনিট। কথা তো সব মুছে গেছে বাজান। কাছের মানুষের একটি কথাও যেন মুছে না যায়, তাই দেশের সবচেয়ে নির্ভরতার নেটওয়ার্ক নিয়ে গ্রামীণ ফোন সংযোগ 149 টাকা, সাথে থাকছে 300 টাকার টক টাইম এবং আরো অনেক কিছু ফ্রি। কাছে থাকুন, গ্রামীণ ফোন। Is your fairness cream only doing half the job, lightening your skin but leaving dark spots? Pond's White Beauty does the whole job. It not only lightens skin but also reduces dark spots. The result? Fairer, spotless skin in just 7 days. Pond's White Beauty. আপনি যতই সতর্ক থাকুন, দুর্ঘটনা ঘটতেই পারে। তাই পায়োনিয়ার ইন্স্যুরেন্সের সঙ্গে বীমা করে আপনার গাড়িটির আর্থিক ক্ষতির নিরাপত্তা নিশ্চিত করুন। পায়োনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি, টু গেট ইউ সেট সুন অ্যাগেইন। হঠাৎ একদিন টিকিট কোথায়? Excuse me? ক্লোজ আপ এর অ্যান্টিব্যাকটেরিয়াল মাউথওয়াশ দেয় সতেজ নিঃশ্বাস, আর মাইক্রো হোয়াইটনেস দেয় ঝকমকে মজবুত দাঁত। আপনারও কি আছে ক্লোজ আপ কনফিডেন্স? ঢাকা গ্ল্যাডিয়েটর্স। Hi everyone, I'm Neha Dupia and I'm coming to support Dhaka Gladiators.
When skin loses moisture, it becomes dry and lifeless. New Lux International Creamy White with Swiss moisturizers will give your skin 20% more moisturization compared to ordinary soaps. Give your skin all the care it needs for everlasting softness. Lux International Creamy White. It's not just soap, it's skincare. যত খেলা সৌজন্যে ঢাকা গ্ল্যাডিয়েটর্স। কালো দাগ আপনার ত্বকের গভীরে লুকিয়ে থাকে, যা সূর্যের আলোতে গেলেই প্রকাশ পায়। পন্ডস ইনস্টিটিউটে আমরা ব্যবহার করেছি স্পেশাল ইউভি লাইট স্ক্যানার, যা লুকানো দাগগুলোকে দেখিয়ে দেয় যেগুলো আপনার ত্বকে পরে প্রকাশ পায়। পন্ডস হোয়াইট বিউটিতে আছে প্রো ভিটামিন B3 এবং মাল্টিপল সানস্ক্রিন, যা আগের সানস্পট দূর করে এবং নতুন দাগ থেকে ত্বককে রক্ষা করে। পন্ডস হোয়াইট বিউটি, যাতে এখন পাচ্ছেন আরো বিস্তৃত ইউভি প্রোটেকশন। প্লেন থেকে খালি নামেন একবার, পুরা প্যাকেট করে লয়া পড়ো। হাঁচা কইতাছি, আর কিন্তু যাইবার দিব না। ভাইয়ের একটা দাবি আছে না, দুই ভাই মিলা সারা ঢাকা শহর চরকির মতো গুরুম দেহুম। এরপরে নান্নার বিরিয়ানি যখন ফুল প্লেট খায়া পান্ডা মুখে দিবেন, পাগলা হয়ে যাবেন। আইন বস, একটু হাতটা মিলাই লই। আপনার প্রাণের চেয়ে প্রিয় ক্রিকেট স্টার আপনার শহরে 9 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ডেস্টিনি বৈশাখী বিপিএল টি20। শুধুমাত্র চ্যানেল 9-এ চার হবে, ছক্কা হবে, হবে ভরপুর এন্টারটেইনমেন্ট। মিস করতে না চাইলে কেবল অপারেটরকে চ্যানেল 9-এ সংযোগ দিতে আজই বলুন লাগ ভেলকি লাগ। 8 out of 10 women have perfect hair. Who believes that? At Dove, we understand different hair needs, different solutions. Like last year, I overdid it with styling, and that left my curls really rough. Like what happened to my curls? Then a friend recommended Dove. New Dove Dryness Care with Micro Moisture Serum. Now my curls feel like they're supposed to. Soft. Samia recommends Dove. What about you? Now, with Dove Shampoo, get a conditioner free. বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। আমি এই পর্যায়ে একটু ধর্মনিরপেক্ষতা নিয়ে কথা বলতে চাই। যে আমরা যে সংশোধিত সংবিধান পেয়েছি সেখানে 2-এর ক এবং 12 অনুচ্ছেদটি যদি আমি পাশাপাশি পড়ি, 2-এর কতে আছে প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম, 12-র খতে আছে ধর্মনিরপেক্ষতা নীতি বাস্তবায়নের জন্য সর্বপ্রকার সাম্প্রদায়িকতা, রাষ্ট্র কর্তৃক কোনো ধর্মকে রাজনৈতিক মর্যাদা দান এগুলি করা যাবে না। এই দুইটা বিষয় সাংঘর্ষিক কিনা আপনি কি মনে করেন? এটি দেখেন, আমরা যখন 72-এ যে সংবিধান আমরা করেছিলাম বা প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স, যেটা হচ্ছে জেনেসিস অফ দি কনস্টিটিউশন, সেখানে আমাদের মূল ভিত্তি ছিল একটি জাতির ধর্মনিরপেক্ষতা, যে দ্বিজাতীয় তত্ত্বের মূল ভিত্তি ছিল সাম্প্রদায়িকতা, তার বিরুদ্ধে অসাম্প্রদায়িক আমাদের মূল বেসিস ছিল। সেই কারণে তখন ধর্মনিরপেক্ষতাটা ডিফাইন করছে আর্টিকেল 12-এ, যেটা তিনি পড়েছেন। ইতিমধ্যে 2 মিলিটারি ডিক্টেটর এসে তারা কতগুলা জিনিস ঢুকিয়ে, কারণ জিয়া বলছিলই আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দি পলিটিশিয়ানস। এটা নট খালি টাকার বিরুদ্ধে, কারণ সে কোথায় ডিফিকাল্টটা করবে, সে স্বাধীনতা বিরোধী শক্তিকে নিয়ে আসছে, সেইটার মধ্যে এটা হচ্ছে দুই পাকিস্তান, বুঝছেন। ফলে সে যেমন বিসমিল্লাহির রহমানির রহিম সে ঢুকেছে। এখন আপনি 72 থেকে আজকে 2010, 12, এই যে 40 বছরে অনেক পরিবর্তন বিশ্বেও হয়েছে। এটাকে কিভাবে অ্যাডজাস্ট করা? যদি আমি বিসমিল্লাহির রহমানির রহিম, এটি একটি পবিত্র কোরআনের আয়াত, এটি থাকলে, যদি না থাকে তাহলে এটা নিয়ে একটা নেগেটিভ সাম্প্রদায়িক এবং জঙ্গিবাদী শক্তি নিয়ে খেলবে। ফলে আমরা মনে করলাম বিসমিল্লাহির রহমানির রহিম আছে মানে আল্লাহর নামে শুরু করলাম। এটা কোথায় আছে? এটা সংবিধানের বাইরে আছে। বাইরে কিরকম? সংবিধান শুরু করার আগে আছে। তুমি বাবার কাছে চিঠি লেখো, বন্ধুর কাছে লেখো, এলাহি ভরসা, ও মুসলমানরা লেখে কেন শ্রীহরি, বুঝছো? এটা সংবিধানের বাইরে, ইট ইজ নট অপারেটিভ, থাক না।
আর রাষ্ট্রধর্ম ইসলাম। তারপরে শোনো না, এখানেও কথা আছে, এটাকেও যে আপনি আল্লাহর নামে শুরু করলেন, আমরা যারা মুসলমান আছে আমরা কার নামে শুরু করি? এই কারণে আমরা বিসমিল্লাহির রহমানির রহিমের সঙ্গে আরো দুটো লাগিয়ে দিলাম, যে সৃষ্টিকর্তার নামে শুরু করলাম। এটা এডিশন হয়, এটা নিউট্রালাইজ হয়ে গেল, সকলেই সকলের সৃষ্টিকর্তার নামে শুরু করেন, কেউ আল্লাহর নামে, কেউ গডের নামে, কেউ বুদ্ধের নামে, কেউ ইয়ের নামে। ঠিক একইভাবে এখন ইয়ের কি বলে আমরা হোসেন মোহাম্মদ ইরশাদ, উনি একখানা লিখেছেন রাষ্ট্রধর্ম ইসলাম। রাষ্ট্রে কোনো ধর্ম থাকে নাকি? রাষ্ট্র কি নামাজ পড়ে নাকি? রাষ্ট্র কি রোজা রাখে নাকি? রাষ্ট্র কি মন্দিরে যায় নাকি? রাষ্ট্র কি গির্জায় যায় নাকি? তো দিয়ে দিছে। এখন যদি আমরা এটা না নেই, তারপরে গেল রাষ্ট্র ইসলাম মানে না, ইসলাম মানে না, তখন আমরা করলাম কি, এটাকে নিউট্রালাইজ করা, যে রাষ্ট্রের তুমি পড়লেই পেয়ে যাবে প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম, তবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য ধর্ম পালনে রাষ্ট্র সমমর্যাদা সম অধিকার নিশ্চিত করিবেন। তাহলে কি হলো? এটা কি হইলো এটা আমি আসলে পড়ে বুঝতে পারিনি, আপনি আমাকে বোঝাই। তার মানে হচ্ছে যে প্রজাতন্ত্রের ইয়ে হবে রাষ্ট্রধর্ম ইসলাম, আর বাকি সকল ধর্মেই রাষ্ট্রের আনুগত্য দেখে তাকে সাহায্য করবে, তার মানে সকল ধর্মই রাষ্ট্রধর্ম। আপনি ব্যাখ্যা দিলেন, আমি এটা পড়ে মনে করলাম যে আমি আওয়ামী লীগ, আমি সবার ভোট চাই। না, এটি সকলের মানে ধর্মটাই, এটা তো আপনার মানে এইটা আসলে আপনি যখন বলবেন যে ধর্মনিরপেক্ষতার দিকে আপনি গেছেন, তারপর রাষ্ট্রধর্ম ইসলামের কথা আমরা যেটা করেছি এটাকে আগের ভাষায় রাখিনি, আমরা না রেখে বলেছি সকল ধর্মকেই রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়েছে। উপদেষ্টাদের মানে বাংলাদেশ সরকারের উপদেষ্টাদের অবস্থান নিয়ে একটু জানতে চাইবো, যে উপদেষ্টারা গোপনীয়তার শপথ নেন না, তারা মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা, কিন্তু মন্ত্রী পরিষদ বৈঠকে উপস্থিত থাকেন। সংবিধানের 55(3) অনুচ্ছেদে আছে যে মন্ত্রিসভা যৌথভাবে সংসদের নিকট দায়বদ্ধ থাকবেন, উপদেষ্টারা কারো কাছে দায়বদ্ধ নন। উনারা উপদেষ্টা থেকে মানে উনারা হচ্ছেন অতিমন্ত্রী, আপনারা মন্ত্রী, কেউ প্রতিমন্ত্রী থাকেন। এই ব্যবস্থাটি কেমন মনে হয় আপনার? উপদেষ্টাদের এখন আমি কি বলবো, ভূতের মতন চেহারা, যেমন নির্বোধ অতি ঘোর, যা কিছু হারান ঘিন্নি বলেন কেষ্টা বেটাইছু। উপদেষ্টা আবার একটা পদ, এটা আবার ক্যাবিনেটে যায়। আমার এই সম্বন্ধে রিজার্ভেশন আছে। আমার মত নিয়ে তো আর এটা করার হয় নাই, করা হয়েও নাই। আমি মনে করি যে সংসদীয় গণতন্ত্রে বা নির্বাচিত গণতন্ত্রে উপদেষ্টা প্রধানমন্ত্রীর থাকতে পারে, কিন্তু এদেরকে নিয়ে ক্যাবিনেট এটা সর্বোচ্চ ইনস্টিটিউশন, সেই ইনস্টিটিউশনে এদেরকে নেওয়া সম্বন্ধে আমার নিজস্ব দৃষ্টিভঙ্গিতে আমার এর সম্বন্ধে দ্বিমত আছে। আপনি ছাড়াও অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান তোফায়েল আহমেদও একাধিকবার বিষয়টি তুলেছেন, ফজলুল করিম সেলিম সাহেব তুলেছেন, তারপরেও বিষয়টি থাকছে বিকজ প্রাইম মিনিস্টার ওয়ান্টস ইট। আর আমি আমার ওই মতেই, এই যে গণতন্ত্রে তো মেজরিটির মত হচ্ছে গণতন্ত্র, আমার যদি এটাতে দ্বিমত থাকে আর সবার যদি মত থাকে, এটা হয়তো আপত্তি কোথায়? সবার মতামতের বিষয়টা অবশ্য ঠিক বোঝা যাচ্ছে না, তবে নিশ্চয়ই দলীয় নেতৃত্ব চাচ্ছেন সেটি নিশ্চিত পরিমাণে। আপনি অনির্বাচিত ব্যক্তিদের মন্ত্রী বানানো নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছেন। আপনি আইনমন্ত্রী প্রসঙ্গে প্রশ্ন তুলেছেন, কৃষক লীগের সভাপতিকে প্রাইভেটাইজেশন বোর্ডের চেয়ারম্যান বানানো নিয়ে প্রশ্ন তুলেছেন, এবং আপনি এটাও বলেছেন যে নব্য আওয়ামী লীগারদেরকে চিহ্নিত করতে হবে, ভাড়াটায় আওয়ামী লীগারদের দরকার নাই। এটি আপনি খুব মানে কি বলবো, খুব জোরের সঙ্গে আপনি বলেছেন। শোনেন, এটা যেমন পৃথিবীর আমাদের সংবিধান, 72 সংবিধানও যে ছিল, এরকম করে কিন্তু ছিল না। কেন আপনার অনির্বাচিতদের একটি সুযোগ থাকে? এই সেদিনও দেখেছেন পশ্চিম বাংলায় নির্বাচন হয়েছে, কিন্তু মমতা নির্বাচন করেননি, কিন্তু তিনি প্রধানমন্ত্রী হয়েছেন, আর চিফ মিনিস্টার হয়েছে। চিফ মিনিস্টার হয় ওখানে লেখা থাকে যে এর এতদিনের মধ্যে তাকে নির্বাচন করে আসতে হবে। আমাদেরও যে 72-এর অরিজিনাল সংবিধানে ছিল, সেটা এরকম করেছিল যে অনির্বাচিত হলেও মন্ত্রী হতে পারবে, কিন্তু তাকে এই সময়ের মধ্যে নির্বাচন করে আসতে হবে, নাহলে তার মন্ত্রিত্ব থাকবে না। এটাই ছিল আমাদের অরিজিনাল স্কিম। পরবর্তীকালে এগুলা আসছে জিয়াউর রহমানের ওই ইয়ের পরে রাষ্ট্রপতি শাসনের মাধ্যমে, হ্যাঁ তার এত অংশ থাকা যায়, এটি এখন চলছে। এখন যতক্ষণ এটি সংবিধানে আছে ততক্ষণ তো আপনি অসাংবিধানিক বলতে পারবেন না।
সংবিধানে কি আছে আসলে, মানে উপদেষ্টাদের প্রসঙ্গ আমি না, নির্বাচিত না, সরকারের তুমি সময় পাইনি। বলছো যেটা যে অনির্বাচিত ব্যক্তিদের, হ্যাঁ, টেকনোক্রেট মিনিস্টার একটা